শুভ দুপুর বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। সকলে কেমন আছো? আশা রাখছি সকলেই ভালো আছো। দেখো, আমি তো আগেও ব্লগ শেয়ার করেছি, তা সেই ব্লগেরই বিয়েবাড়ি আমাদের চলছে। আর এখন গায়ে হলুদের অনুষ্ঠান সব কিছু মিটে যাওয়ার পর আমরা দুপুরবেলায় চলে এসেছি লজে। আর লজটা এত সুন্দর, দেখো একটা বারান্দাটা এত সুন্দর বানানো আছে, এখান থেকে রাস্তাটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, মানে রোডের একদম কাছেই এই লজটা। আমরা গাড়ি করেই এসেছি, এসে নেমে তারপর চলে এসেছি একদম ওপরে। এত সুন্দর ডিজাইন দেখো। আর এখন আমাদের এবার দুপুরে খাওয়া দাওয়া চলছে, আমরাও খেতে বসবো। তার আগে একটু লজটা দেখে নিচ্ছি। আর এই হচ্ছে মেন গেট, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর চারিদিকটাও একটু দেখে নিচ্ছি, একদম ফাঁকা, কোনো গ্যাদারিং নেই, মানে কোনো ভিড়ভাট্টা নেই। এত সুন্দর পরিবেশ, মানে ওপরে ওঠাটা কষ্ট ঠিকই, কিন্তু উঠে চলে এলে ভীষণই সুন্দর একটা পরিবেশ। আমরা খেতে বসে গেছি, ওদিকে রান্না বান্না সব রয়েছে, ভিতরে রুম আছে, সেখানে রান্না হয়েছে। আমরা তিনজনে একটা টেবিলে বসেছি, বাবা, মা, আমি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। অনেক কিছুই আইটেম আছে, ডাল, শুক্তো, ভাজা, মাছ, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই ছিল। তারপর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর দেখো, সন্ধ্যাবেলায় এখন চলছে আমাদের এবার সাজগোজ কারণ বিয়েবাড়ি, আমরা বিয়েবাড়ির রাতে অনুষ্ঠানে অ্যাটেন্ড করব, সেই জন্য। তা দেখো, আমার বোনের চুলটা আমি বেঁধে দিয়েছি ফুল দিয়ে খুব সুন্দর করে। আর আমাকে বলছে, দিদি আয়, তোর চুলটা আমি তাড়াতাড়ি বেঁধে দিই, কারণ ও খুবই ব্যস্ত, ওর ভাগ্নির বিয়ে, তাই ও খুব ব্যস্ত। আর আমি বললাম আমি করে নেব, কিন্তু বললো না, চুলটা তুই একা পারবি না, আমি তোকে করে দিই। কারণ ও আগে বেরিয়েও যাবে, এখন সাজগোজ করে তারপর বেরিয়েও যাবে সেখানে উপস্থিত হওয়ার জন্য। আর এখানেই ফ্ল্যাটে একজন সাজায়, আর সেইখানেই সাজতে এসেছে আমাদের বিয়ের কোণে, যার বিয়ে হচ্ছে, সে এখন এখানে সাজছে। আর সেই ফাঁকে আমরাও আমাদের এখানে রুমেতে আমরা সাজগোজ করে নিচ্ছি। তা আমার চুলটা আমার বোন বেঁধে দিল, দিয়ে আমাকে অনেকটাই সহযোগিতা করলো। দুজনকে সহযোগিতা করে সাজগোজ করে বোন আগেই চলে এসেছে, আর এখন আমরাও এসেছি। বেশ সুন্দর বিয়ে বাড়ির পরিবেশ। লজে চলে এসেছি, আর স্টল বসেছে, ফুচকা, পকোড়া, কফি, এইদিকে বসার জায়গা হয়েছে। আমরাও বেশ ঘুরে ঘুরে দেখছি, মজা করছি। তারপর হঠাৎ শব্দ, বর এসেছে, তাই চলে এলাম আমরাও আহ্বান করতে। এই যে বরের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের বর, তার জামাই, কত সুন্দর, কি মিষ্টি মুখ, ভীষণ ভালো লাগছে। আমরাও সবাই মিলে এসেছি, শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে। আর হয়তো কিছু মিউজিক আসতে পারে, বুঝতে পারছি না, বিয়েবাড়ি তো হয়তো আসতে পারে। আর শব্দ, আর এখানে চলছে ছবি তোলা। এখন আমাদের বোনের মা, মানে মেয়ের মা, প্রথম মিষ্টি খাওয়াচ্ছে জামাইকে। আমরা সবাই আছি, আর খুবই আনন্দ। বর যখন আসে, মানে জামাই যখন প্রথম আসে, তখন তো বিশাল কোলাহল, সবাই তখন একদম আসার জন্য রেডি হয়ে যায়। পর এবার এক এক করে সবাই একটু মিষ্টি খাইয়ে দেওয়া হবে, কারণ এগুলো তো নিয়ম। এখন খাওয়াচ্ছে রিমির বড় মাইমা। সবাই আছি, আমিও আছি, সবাই আছি আমরা। আর
বেশ মজা, খুব আনন্দ হচ্ছে। আর এই মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ এইগুলি স্মৃতি হয়ে থেকে যাবে সারাটি জীবন। এরপর আমরা একে অপরে ডাকাডাকি করছি। এবার গেছে রিমির ছোটো মাইমা। মিষ্টি খাওয়াবে। দেখো আমি কিন্তু চুলটা খুব ভালো বেঁধে দিয়েছি, বলো তোমাদের কি মনে হয়? তা আমি ওকে ফুল দিয়ে খুব সুন্দর করে গোটা খোঁপাটা জুড়ে করে দিয়েছি। আর আমার চুলটা দেখেছো, আর মানে কি একটু খোলা খোলা হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ির মধ্যে সব কিছু তো করা হয়েছে। এবার আমি মিষ্টি খাইয়ে দিলাম। আমি ওর মাসিমণি হই, আমাকে বলছে মাসিমণি আপনিও খাওয়ান, তাই আমিও খাইয়ে দিলাম। তো নিয়ম খাওয়ানো এক এক করে। এবার খুব মজার একটা ঘটনা ঘটবে, তোমরা দেখো। রিমির বন্ধু ঠকিয়ে দিল নতুন জামাইকে। এটা তো নিয়ম যে বন্ধু বান্ধব একটু ঠকায়, আনন্দ করে। তারপর চলে এসেছে আসরে, ওখান থেকে নামিয়ে তারপর আসরে নিয়ে চলে আসা হয়েছে। এটা বড় আসর করা হয়েছে লজের মধ্যে। চলছে আশীর্বাদ, ওর বাবা আশীর্বাদ করেছেন, এখন মা করছেন। মুখটা ভারী মিষ্টি জামাইয়ের, আমাদের খুব ভালো লাগছে, খুব হাসি খুশি, বেশ সুন্দর মানিয়েছে। তারপর এখন চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে। বর আসরে বর আছে, আর ততক্ষণ এখন তো সকাল সকাল খাওয়া দাওয়া শুরু, তাই অনেকেই খাওয়া দাওয়া করতে বসে গেছে। এই দেখো ওপরটা এত সুন্দর না, এখানটা এলে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা কত সুন্দর লাগছে দেখো দুধটা। আর এরা ছবি তুলছে, আমিও আছি সাথে। এই দেখো, আর সামনে ওইটাও একটা বড় হোটেল। চারিদিকটা খুবই সুন্দর লাগছে, ওপর থেকে নিচেটা তো দারুণ লাগছে। আর এখানে দেখো এই যে গেট, আর নিচেতে চলছে আর একটা বিয়ে বাড়ি। আমরা আছি ওপরে, দোতলা তিনতলা এগুলো আমাদের নিয়েছে, মানে মেয়ে পক্ষ। আর নিচেটা অন্যজনারা নিয়েছে। দুটো বিয়ে বাড়ি চলছে একই লজে, ওনারাও এইভাবে স্টল বসিয়েছেন, অনুষ্ঠান চলছে। আর এই যে দেখেছো কত সুন্দর, একদম ফাঁকা। আমার তো খুব ভালো লেগেছে। বসে গেলাম, আর খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি বিয়ের অনুষ্ঠান দেখতে। এখানে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে, আর তারপর সবাই মিলে এখানে আমরা বসে বিয়ের অনুষ্ঠান দেখছি। এদের খাওয়া হয়নি, মানে রিমির মামিমাদের খাওয়া হয়নি। সবাই মিলে বসে আমরা বিয়ের অনুষ্ঠান দেখছি। আর আমি যেহেতু একটু ভিডিওটা করছি, তাই ওরা একটু হাত নাড়ছে। কিন্তু বিয়েবাড়িতে কী কথা বলবে, সব তো মানে সাউন্ড তো আসবে কি না, ওরা কিছু জন্য কী কথা, সেই জন্য ওরা হাত নেড়ে একটু জানালো। আত্মীয় স্বজন সবাই এসেছে, নিমন্ত্রিত অনেক, সবাই যাতায়াত করছে, আমিও বসে আছি একসাথেই দেখছি। আর বিয়ের অনুষ্ঠানে লোকজন না হলে একদমই মানায় না। মাঝে মাঝে শঙ্খধ্বনি, মাঝে মাঝে উলুধ্বনি, বিয়েতে এগুলো তো দিতেই হয়। আর আমরা এখন দেখছি, গল্প করছি, মজা করছি একসঙ্গে। সব মেয়েরা থাকলে যা হয়, প্রচুর গল্প আর প্রচুর মজা। আর এদিকে বিয়ের অনুষ্ঠান তো চলছে সম্প্রদানের কাজ। রিমির মা সম্প্রদান করছে, চলছে মন্ত্রপাঠ, সব কিছুই। সেই বিয়ের অনুষ্ঠানটাও একটু তুলে নিলাম। আর রিমিকে কি অপূর্ব লাগছে, ওর তো ভীষণ ভালো লাগছে। আর সাজগোজ করে একবার আমাদেরকে ওখানে দেখা করেও এসেছিলো ফ্ল্যাটে।
কারণ ওখানেই তো সাজতে গিয়েছিল। আমার মা বাবা ওনারা রাত্রে আসতে পারেননি, ওরা ওখানে রয়ে গেছে ফ্ল্যাটে। আর ওখানেই রিমি দেখা করে নিয়েছে। আমরা এসেছি, এই যে দুজনে পাশাপাশি বসেছে, গোলাপ ফুলের মালা, কি অপূর্ব লাগছে দেখতে। চলছে গাঁটছড়া বাঁধা, খুব সুন্দর করে টাইট দিয়ে গাঁটছড়া বেঁধে দিয়েছে। এই গাঁটছড়া যে বাঁধা হলো, ওদের দুজনের দাম্পত্য জীবন এরকমই শক্ত করে সব সময়ের জন্য বাঁধা থাক আর খুব সুখে থাক, এটাই মনে হচ্ছে এই মুহূর্তে। খুব আনন্দে কাটুক সারাটি জীবন ওদের। তা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলুক, বিয়ে তো এখন সারতে আমাদের অনেক দেরি হয়। তারপর আমরা এবার চলে যাব, আমি আর শুভর বাপি। সেই জন্য আমরা এবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়লাম। এরপর আমরা বাড়ি ফিরে যাব। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কী করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে।